শিলচরে তৃণমূলের পালে হাওয়া তুলেন অভিনেত্রী সায়নী ও সাগরিকা। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছি আমি সুস্মিতা। ঝড় বৃষ্টি উপেক্ষা করে শিলচরে তৃণমূল কংগ্রেসের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় শিলচর পাবলিক স্কুল রোড সংলগ্নে আয়োজিত জনসভায় অংশ নেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী তথা বাংলা সিনেমার অভিনেত্রী সায়নী ঘোষ ও রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। এদিন বিজেপি সরকারের তুলোধুনো করে বক্তব্য রাখেন তারা। জানান, বিজেপি ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানিয়ে ভোট আদায় করতে চায়। এবারে ভাওতাবাজি দলকে তা ভোটের মাধ্যমে উচিত জবাব দিতে বলেন তারা। অসমের মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত খোলা রয়েছে বলেও জানান দুই নেত্রী। এদিন সজল বণিকের পৌরোহিত্যে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন শিলচর লোকসভার প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। এদিন সবাই তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সজল বণিক, অলোক আচার্য, রনিপাল, জগাপাল, ভারতী দুবে সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। হিফজুর রহমান বর্গিয়া রিপোর্ট। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। কিন্তু আমাদেরকে একসাথে চলতে হবে। আমি আশা করছি আমরা একসাথেই চলবো। 6 নম্বর বোতাম টিপে রাধেশ্যাম বিশ্বাস ভোটের দিন জোড়াফুল চিহ্নে ভোট দিন, রাধেশ্যাম বাবুকে ভোট দিন। ঈশ্বর আপনার ঈশ্বর, আপনার ঈশ্বর আমার ঈশ্বর, আমার ঈশ্বর। আজকে যদি আপনার মনে কষ্ট হয় আপনি ঈশ্বরের নাম নেবেন, আপনার কষ্ট হয়তো কিছুটা লাঘব হবে। আপনি বলবেন হরে কৃষ্ণ হরে রাম, ঈশ্বরের নাম নেবেন। কেউ জয় মা দুর্গা বলবে, কেউ জয় মা কালী বলবে। ঈশ্বরের নাম আমরা মনের শান্তির জন্য নিই। কিন্তু কালকে যদি আপনার কাছে চাকরি না থাকে, যদি আপনার বাড়িতে রান্না বন্ধ হয়ে যায়, যদি আনাজ না থাকে, আপনার ধরুন ভীষণ খিদে পেয়েছে, আপনি যদি শতবারও ঈশ্বরের নাম নেন, রাম নাম নেন, আপনার খিদে কি কমবে মা? আমি জানতে চাই আপনাদের কাছে, খিদেটা কিসে কমবে? খিদের জ্বালা, পেটের জ্বালা, সংসারের কষ্ট, পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস। আমাদের যখন নির্বাচন হয়েছিল 2021 সালে, আমাদেরকে এসে নরেন্দ্র মোদী বলেছিলেন আবু কি বার 200 পার। তা আমরা দেখলাম সত্যি 200 পার হলো, ওনাদের সিটের হলো না, পেট্রোল ডিজেলের 200 পার হয়ে গেল। আমরা অবাক হয়ে গেলাম যে তাহলে কি উনি এটাই বলছিলেন যে আবু কি বার পেট্রোল আর ডিজেল 200 পার? কেউ বলতে পারবেন না যে উনি আগে থেকে ইঙ্গিত দেন। গ্যাসের দাম 1000 টাকার উপরে, 1100 টাকা, 1200 টাকা। তারপর যে ইলেকশন আসে তখন বলে নরেন্দ্র মোদীজি 200 টাকা কমিয়ে দিচ্ছে, 250 টাকা কমিয়ে দিচ্ছে, 175 টাকা কমিয়ে দিচ্ছে। মানুষের সর্বস্ব লুটে দিচ্ছ, জামা কাপড় খুলে দিচ্ছ, খুলে গামছা দিয়ে দিচ্ছ যে নিজেকে ঢেকে নিয়ে। এই হচ্ছে নরেন্দ্র মোদী, এই হচ্ছে নরেন্দ্র মোদী। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আসলে কি জানেন মডেলটা? মডেল হচ্ছে খুদ কা সাথ, दोस्तों का विकास, गणतंत्र का विनाश और पूरे भारतवर्ष का सर्वनाश। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর একমাত্র মডেল। এটা ছাড়া আর কোনো মডেল নেই। কি দিয়েছে ভারতবর্ষের মানুষকে? 140 কোটি মানুষ ভারতবর্ষে, তার মধ্যে 82 কোটি মানুষকে ফ্রিতে এখনো রেশন দিতে হয়। এই তোমার বিকাশ। এই নিয়ে তুমি গর্ব করো। আজকে গর্ব করা হয় যে করোনার সময় নাকি ভারতবর্ষ থেকে অন্য রাজ্যে, অন্য দেশে করোনার ভ্যাকসিন পাঠিয়েছেন আমাদের বিশ্বগুরু। কেউ ভুলে যায়নি যে এমনও দিন গেছে যখন করোনার ভ্যাকসিন না পেয়ে ভারতবর্ষের মানুষ মারা গেছে। আর আপনি তখন বিদেশে নিজের নাম ফাটানোর জন্য ভ্যাকসিন পাঠাচ্ছিলেন, আর এখানকার গরিব মানুষ কাঁদছিল আর প্রাণে মারা যাচ্ছে। কেউ ভুলে যায়নি। তাদেরকে নিয়ে বড় সমস্যা হয়। আজকে কৃষকরা যখন আন্দোলন করে তাদেরকে নরেন্দ্র মোদী বলেন আন্দোলনজীবী। আজকে যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করে, কলেজে করে, ইউনিভার্সিটিতে করে, তাদেরকে আপনারা বলেন টুকরে টুকরে গ্যাং। আজকে যখন আপনাদের বিরোধিতা করে কেউ, কোনো দল, কোনো মানুষ, তাকে আপনারা বলেন অ্যান্টি ন্যাশনাল, দেশ
চায় না, তখন ধর্মের ভেদাভেদ, তখন মানুষকে লড়িয়ে দাও, তখন হিন্দু মুসলমান, তখন ইন্ডিয়া পাকিস্তান, তখন শমশান কবরিস্তান। এছাড়া উনি আর কিছু জানেন না। উনি এখন ডিভাইড এন্ড রুল। ব্রিটিশরা যেরকম করতে, আগে ভাগ করো তারপর শাসন করো, আগে ভাগ করে দাও তারপর শাসন করো, সুবিধে হয়, কম লোক হলে শাসন করতে সুবিধে। তবে ওনাকে জানিয়ে দিই যে বাংলার মানুষ আপনাদের দোষপার্থ হতে দেয়নি, 70-এ গিয়ে আটকে দিয়েছে, করে আপনাদের পগার পার করে দিয়েছে। আজকে শিলচরের মানুষ আপনাদের ভাষণ দিতে তৈরি রয়েছে। সেই দিন দূর নয়, 26 তারিখ ইলেকশনের দিন শিলচরের মানুষ তার উত্তর আপনাকে দেবে। আজকে একটা বাঙালি বিদ্বেষী দল, আজকে 18খানা এমপি পশ্চিমবঙ্গ থেকে নরেন্দ্র মোদী পেয়েছিল 2019-এ, একজন কাউকে একটা পূর্ণ মন্ত্রিত্ব দেয়নি। বাঙালি বিদ্বেষী, সহ্য করতে পারে না বাঙালিদের, সহ্য করতে পারে না বাঙালিদের। বলুন না, এত কিসের পাখির চোখ পশ্চিমবঙ্গ, এত কিসের পাখির চোখ? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে হাত ধুয়ে পড়ে গেছে। কি নেই? ইডি, সিবিআই, আইটি। যে নরেন্দ্র মোদীর ব্যাপারে কিছু বলবে তার বাড়িতে পরের দিন রেড করিয়ে দিচ্ছে, যে ওনার বিরোধিতা করবে ইডি পাঠিয়ে দিচ্ছে, যে ওনার ব্যাপারে কিছু বলবে সিবিআই দিয়ে চার্জ লাগিয়ে দিচ্ছে। এটা গণতন্ত্র? এটা ডেমোক্রেসি? মাদার অফ ডেমোক্রেসি? 75 বছর স্বাধীনতা, কেউ কোনোদিন দেখেনি যে একসঙ্গে 142 জন অপোজিশনের সাংসদকে সাসপেন্ড করা হয় পার্লামেন্ট চলাকালে। কেউ দেখেনি। নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা দেখেছি। নিজেকে কখনো বিশ্বগুরু বলছে, কখনো প্রধান সেবক বলছে। নিজেকে কে বিশ্বগুরু বলে? ঈশ্বর নিজে বলে আমি ঈশ্বর? যে গুরু হয়, আপনাদের তো অনেকের গুরু থাকবে, আমারও গুরু আছে, গুরু নিজে বলে আমি গুরু? আমাকে তো মানতে হবে। কেউ বলছেন ঈশ্বরের দূত, কেউ আবার বলছেন স্বয়ং ঈশ্বর। ভাই, আমরা ভোট দিইনি ঈশ্বর পাওয়ার জন্য, আমরা ভোট দিইনি ঈশ্বরের দূত পাওয়ার জন্য, আমরা প্রধানমন্ত্রী পাওয়ার জন্য ভোট দিয়েছিলাম। প্রধানমন্ত্রী সে কটা মন্দির বানাচ্ছে তার হিসেবে আবার চাই না, সে কটা স্কুল বানাচ্ছে, সে কটা কলেজ বানাচ্ছে, সে কটা হাসপাতাল বানাচ্ছে, সে কটা কর্মসংস্থান করতে, আমি সেটা জানতে চাই। মানুষকে ভুল বোঝাতে পারবেন না। কতদিন ভুল বোঝাবেন? কতদিন ডাব্বাবাজি দেবেন? বিকাশ আসবে। এই 10 বছরে কে এসছে? বিকাশ এসছে না বিকাশের বন্ধু এসছে না বিকাশের মা বাবা কে এসছে? দেখেছেন কাউকে?